আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মদিনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে বরাবরের মতোই আপনাদেরকে একটা আপডেট এবং নিউজ দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার। সেটা হচ্ছে যে আসলে বর্তমান সময় জানেন যে আসলে কলিং ভিসার কার্যক্রম একদম শেষের দিকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে কলিং বিষয়ে একটা জানাবো এবং আপডেট নিউজ দেবো। সেটা হচ্ছে যে আসলে সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা গোয়েন্দা সংস্থা, যেটা আসলে মালয়েশিয়াতে সংবাদ মাধ্যমের কাজ করে আর কিরা, মানে গোপনে কাজ করে, যেটাকে বলে আর কি, মানে আল জাজিরার মতো সিস্টেম আর কি। সম্প্রতি সময় এই সংস্থা আর কি একটা তথ্য দেয় মালয়েশিয়ার সংস্থাকে এবং মালয়েশিয়াকে। সেটা হচ্ছে যে কলিং ভিসা নিয়ে, আসলে কলিং ভিসা নিয়ে তথ্য দেয় এটা। সেটা হচ্ছে যে এই সংস্থা এবং এই গণমাধ্যম খুঁজে খুঁজে বার করে মালয়েশিয়াতে যে সকল লোক কলিং ভিসায় আইছে তার ম্যাক্সিমাম লোকই শোষণের শিকার, মানে উচ্চ ঋণ, অনেক টাকা খরচ করে মালয়েশিয়াতে আইছে, অথবা হয়রানির শিকার হয়ে মালয়েশিয়াতে আইছে। এই বিষয়গুলো এই নিউজ পোর্টালগুলো তৈরি করছে। এর মেন বিষয় হলো, আপনারা জানেন যে কলিং ভিসার জন্য মালয়েশিয়াতে আসার জন্য খরচ কিন্তু আপনার ৭৮,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা সরকারিভাবে। এটা হচ্ছে সরকারিভাবে খরচ। এখন মালয়েশিয়াতে আসার জন্য যে সকল কর্মীগুলা মিনিমাম ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ টাকা খরচ করে আসতেছে, আসলে আসার পর কোম্পানিতে কাজ কাম পাচ্ছে না, এখন দুর্ভোগ, নানান ধরনের সমস্যায় জর্জরিত। এখন এই বিষয়গুলোই এই মানবাধিকার সংস্থা এবং এই গোপন তথ্যের ভিত্তিক, মানে যে সকল তথ্যগুলো আছে তারা এগুলো বাইরে করতেছে। আসলে কিসের জন্য তারা কাজ পাচ্ছে না, কারণ কি? এর মেন কারণ হচ্ছে আপনার বেশি ঋণ করে আইছে, দ্বিতীয়ত কোম্পানিতে ১০ জন লোকের কথা বলে ২০ জন লোক পাঠাইছে। এখন মেন সমস্যা হলো বাংলাদেশ থেকে, আসলে বাংলাদেশের সিস্টেম থেকে, যেমন আপনার রিক্রুটিং এজেন্সিগুলো বেশি টাকা হাতায় নেছে, দ্বিতীয়ত মালিক পক্ষর সাথে সংযোগ করে অবৈধভাবে ১০ জন লোক বেশি পাঠাই দিছে। এই কারণে মালয়েশিয়াতে লোকজন কাজ কাম খুবই কম পাচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছে। এই বিষয়গুলোই, এই তথ্যগুলোই মালয়েশিয়ার এই গোপন তথ্যের ভিত্তিতে উঠে আসে। এই কারণেই আসলে মালয়েশিয়ার যে শ্রম বাজার, এইটা কিন্তু বন্ধের মুখে আর কি, অনেকটাই মানে হুমকির মুখে পড়ে গেছে। যে এত টাকা খরচ করে মালয়েশিয়াতে লোকজন আসে, তারা আসলেই অবাক, মানে এই সংবাদ মাধ্যম এবং মানব যে সংস্থা আছে তারা আসলেই অবাক যে এত টাকা খরচ করে মালয়েশিয়াতে লোক আসে, এটা কিভাবে সম্ভব। এই কারণে মালয়েশিয়া সরকারের সাথে এবং তারা একটা আলোচনা করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে আসলে এই কলিং ভিসা বন্ধ হওয়া দরকার। এরপরে আসলে বড় বড় সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছে তাদের নজরে আসে এবং তাদের সাথে আলোচনা হয়। খুব শীঘ্রই দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাবে কলিং ভিসা। আসলে এখন আপনারা জানেন যে ৩১শে মে পর্যন্ত কিন্তু কলিং ভিসার শেষ মেয়াদ আর কি, লোকজন আসতে পারবে এবং সব কার্যক্রমগুলো করতে পারবে। এখন পরবর্তী সময় এটা কবে কন্টিনিউ হবে অথবা কবে চালু হবে পুনরায়, সেই বিষয়েও কিন্তু তারা এই ব্যাপারে কোনো আলোচনা করে নাই। তবে বাংলাদেশের প্রতিমন্ত্রী এবং শ্রমমন্ত্রী তারা কিন্তু বলছে যে মালয়েশিয়ার সাথে একটা আলোচনা করবে তারা জুন মাসে, যাতে করে পুনরায় এই সিন্ডিকেট ভাঙে অথবা দুর্নীতি ভাঙে তারা যেন ভালোভাবে কর্মী প্রেরণ করতে পারে মালয়েশিয়াতে। সেই ব্যাপারে কিন্তু আসলে কথা বলছে মন্ত্রীরা। এখন এইটা জুন মাসে জানা যাবে যে আসলে কত টাকা খরচ হবে অথবা কত টাকা লাগবে অথবা মালয়েশিয়াতে কি কর্মী প্রেরণ করবে কিনা, সেই বিষয়েও অনেক আলোচনার পরেই তারপরে জানা যাবে। এদিকে মালয়েশিয়া কিন্তু এই ব্যাপারে অনেক তৎপর যে আসলে এত টাকা কেন খরচ হয়, ৮০,০০০ টাকা আর সেখানে খরচ হয় ৪-৫ লাখ টাকা। এই ব্যাপারে কিন্তু মালয়েশিয়া খুবই অবাক। এই কারণে আমার মনে হয় পরবর্তী সময় যদি কলিং খোলে অথবা কলিং চালু হয় তাহলে কিন্তু অনেকটাই মানে কম লাগবে টাকা। সেই ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি আপনারা বুঝতে পারছেন। হয়তো বা পরবর্তী সময় দেখা যাবে এর কি হয়, কত টাকা খরচ হয়, কত টাকা লাগতে পারে, সেই ব্যাপারটাও আমরা পরবর্তী সময় জানতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।